ভিউয়ার্স, আমাদের টাইপিং করার সময় আমাদের বাম হাতের যে 4টা ফিঙ্গার এবং ডান হাতের যে 4টা ফিঙ্গার, এই 8টা ফিঙ্গার দিয়ে আমাদের সবগুলো অক্ষর ক্যাপচার করতে হবে এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে আমাদের স্পেস বারে কাজ করতে হবে। বাম হাতের ফিঙ্গারগুলোর মধ্যে সবচেয়ে যে কনিষ্ঠ ফিঙ্গার, ওইখানটাতে আমি আপনাদের বোঝার স্বার্থে লিখে নিচ্ছি কলম দিয়ে এ, তারপরে এস, তারপরে ডি, তারপরে এফ, অর্থাৎ এ এস ডি এফ। এটা এখন কিবোর্ডে বসালাম। দেখেন এই 4টা ফিঙ্গার দিয়ে আবার উপরের লাইনটা ক্যাপচার করব কিউ ডাব্লিউ ই আর টি, আবার নিচের লাইনটা ক্যাপচার করব জেড এক্স সিভিবি। এইভাবে চলুন দেখি এবার ডান হাতের কি কাজ। ডান হাতের সবচেয়ে যে কনিষ্ঠ ফিঙ্গার, ওইখানটাতে লিখব সেমিকোলন এল, এল লিখলাম, এরপরে কে, এরপরে জে। ঠিক হুবহু এই ছবিটার মতোই। ছবিটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন ASDF সেমিকোলন LK জে। চলুন আমরা আবার প্র্যাকটিস করি। দেখি ASDF সেমিকোলন LK জে। এই 4টা ফিঙ্গার দিয়ে ওর উপরেগুলো ক্যাপচার করব POIU। আবার এখানের তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে শুধুমাত্র আপনার MN। এবার উপরে বাদ থাকে আরেকটা অক্ষর ওয়াই, আর এই পাশের এইচ। এইভাবে আমার ডান হাত দিয়ে সবগুলো ক্যাপচার হয়ে গেল। এবার বাম হাতে লক্ষ্য করুন QWERT। আবার নিচে ঠিক নিচের লাইনে ZXCVB। বাস সবগুলো অক্ষর আমার ক্যাপচার হয়ে গেল। ভিউয়ার্স, টাইপ করার সময় কিবোর্ডে আপনার হাত বিভিন্ন জায়গায় যেতে পারে। এটা মনে রাখবেন যে আপনার হাত যেখানে খুশি সেখানেই যাক, কোনো সমস্যা নেই, কিন্তু সব কাজ করে এসেই আপনি আবার ASDF সেমিকোলন LK জের উপর আপনার হাতটা রাখবেন। আর কখনোই আপনি কিবোর্ডের দিকে তাকাবেন না। আপনার ফিঙ্গার জানবে কোথায় কোন অক্ষর আছে, বাট আপনার চোখ জানবে না। ভিউয়ার্স, আর একটা টিপস হলো আপনি আপনার কিবোর্ড থেকে স্ক্রিনে টাইপ করে নেবেন দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সটার মধ্যে কিবোর্ডের এ থেকে জেড পর্যন্ত সবগুলো বর্ণ আছে। এটা আপনি টাইপ করলে খুব সহজেই আপনার হাতের গতি চলে আসবে। এটা প্রতিদিন কমপক্ষে 5 থেকে 7 পেজ টাইপ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।